তুই যে রুগী পাঠাস কত টাকা কমিশন নেস? ওই মেয়ে কমিশন মানে আপনি আমার কলার ধরছেন কি লাগে? কলার দর্শি তোরে কমিশন খাস না। এই টেস্টগুলো আমাদের হাসপাতাল থেকে করাবেন, বাইরে কোথা থেকে করাবেন না। তা না হলে রিপোর্ট ভালো আসবে না। রাজু ভাই, কি হয়েছে আলমগীর ভাই? পরশুদিন না কতগুলো টাকার ওষুধ নিয়ে গেলেন, আজকে আবার আইলেন? ভাই আপনি যে ওষুধগুলো দিচ্ছেন আমি ওরা সব ওষুধই খাওয়াইছি। এখন পর্যন্ত পোলাটার আমার জ্বরও ভালো হইতেছে না, ঠান্ডাও যাইতেছে না, বমিও বন্ধ হইতেছে না। কি কোন? এই তো দেখি সিরিয়াস অবস্থা। দেখি তো বাবা, দেখি তো বাবা, চোখ দেখি তো, বাম চোখটা দেখি তো। ভাই আমার মনে হয় কি আপনার বলে ডেঙ্গু হয়েছে। কি কোন ভাই? ভাই এক কাজ করেন, এভাবে বসে না থেকে ভালো একটা ডাক্তার দেখান। এই ফার্মেসির ওষুধ আর কাজ হইব না। ভাই আমি গরিব মানুষ, ডাক্তার দেখাবো এত টাকা আমি কই পাবো? আর আমার পরিচিত ভালো কোনো ডাক্তারও নাই, আন্দাজ আমি কই যাবো? আরে ভাই এগুলো হলো পোলাপানের ব্যাপার, টাকা পয়সা চিন্তা করলে কি কাজ হইব? একটা কাজ করুন ভাই, আমার পরিচিত ভালো বড় একটা ডাক্তার আছে, এর কাছে যান, আমি ফোন দিয়ে দিতেছি, হে ডিসকাউন্ট দিয়ে দেবনি। আচ্ছা তাহলে ডাক্তার একটা কার্ড দেন। এই যে ধরেন, এটাই ডাক্তারের ভিজিটিং কার্ড। আপনি একটা কল দিয়ে আচ্ছা দিন। ভাই, আপনি চালু করে যান ভাই। আচ্ছা ভাই। সাবধানে যায়েন। হ্যালো ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফার্মেসি থেকে রাজু ভাই এই কার্ডটা দিয়ে আপনার কাছে পাঠাইছিল। ও আচ্ছা, হ্যাঁ কথা হয়েছিল। বসেন বসেন। দেখি বাবা, এদিকে আসো দেখি। জিব্বাটা বের করো তো, নিঃশ্বাস নাও, ছাড়ো। ওর তো অনেক সমস্যা, আপনি তো দেরি করে ফেলছেন। আচ্ছা একটা কাজ করেন, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করাই নিয়ে আসেন। এই নেন। আর শোনেন, এই টেস্টগুলো আমাদের হাসপাতাল থেকে করাবেন, বাইরে কোথা থেকে করাবেন না। তা না হলে রিপোর্ট ভালো আসবে না। ঠিক আছে, যান দ্রুত করাই নিয়ে আসেন। স্যার রুগী না দেখেই এতগুলো টেস্ট দিলেন? টেস্ট না করলে তো বুঝতে পারবো না, মানুষ দেখে তার রোগ বোঝা যায় না। টেস্টগুলো করাই নিয়ে আসেন, যান। স্যার এতগুলো টেস্ট না করে আগে কিছু ওষুধ দিলে হইতো না? ওরে খাওয়ায় দেখতাম। আপনারা যদি ডাক্তারের থেকে বেশি বুঝেন তাহলে ডাক্তারের কাছে আসছেন কেন? আপনারা যেটা বলছি সেটা করেন, যান। টেস্টের উপর আমি ডিসকাউন্ট দিয়ে দেবো না, যান। ঠিক আছে স্যার। আয় বাবা। এই রহমান, এই চালু করে কর। এই আলমগীর ভাই এদিকে আসেন। কোন ভাই? কি আলমগীর ভাই, এক সপ্তাহ ধরে কাজ হয় না, এদিকে কত কম পড়েছে, এগুলো ডেলিভারি দেওয়া লাগবে না? ভাই কি কামে আমু? আজ কতটা দিন ধরে ছেলেটা আমার অসুস্থ, এই ডাক্তার সেই ডাক্তার, বিভিন্ন হাসপাতালে ছেলেটা নিয়ে দৌড়াইতেছি, এখন পর্যন্ত ছেলেটা আমার সুস্থ হইলো না। এই যে গতকালকেও প্রায় 10,000 টাকার টেস্ট করাইলাম। এগুলো সেই রিপোর্ট? হ ভাই। হায় রে, এ তো তুই দুনিয়ার ওষুধ দিয়ে রাখছে রে ভাই। না, এই ডাক্তার কোনো কাজের না। আচ্ছা ভাই শোনেন, আমার একটা পরিচিত ভালো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছে, আমার ছেলের চিকিৎসা ওনার দিয়ে করাইছি, এক সপ্তাহের ভিতরে ভালো হয়ে গেছে। ছেলের নিয়ে বিকেলে আসেন, আমি ওই ডাক্তার কাছে নিয়ে দেবো আপনারে। ঠিক আছে ভাই, তাহলে আপনি রেডি হয়ে আসেন, আমি আমার পোলাডার নিয়ে রেডি হয়ে। আচ্ছা, আল্লাহ বসা ভাই, টেনশন করেন না। যান। আচ্ছা ভাই। নেক্সট। আসিফ ভাই ভালো আছেন না? আরে মুন্না ভাই যে বসেন। তা আপনার ছেলে এখন কেমন আছে? ভালো আছে ভাই। এই তুমি এদিকে আসো। আসিফ ভাই, হ্যাঁ ভাই। এটা হচ্ছে এই ভাইয়ের ছেলে। আচ্ছা। ও খুবই অসুস্থ, কয়েকটা হসপিটালে কয়েকটা ডাক্তার দেখাইছে, কতগুলো টেস্ট মেস্ট করাইছে, অনেকগুলো ওষুধ খাওয়াইছে, কিন্তু রোগ ধরা পড়তেছে না, আর রোগী সুস্থ হইতেছে না। এতগুলো টেস্ট, হ, এতগুলো ওষুধ করছেটা কি? ওকে দেখে এত সিরিয়াস কিছু তো মনে হচ্ছে না। একটা কাজ করেন, আমি একটা ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, আপনি দ্রুত টেস্টটা করে নিয়ে আসেন, তারপর দেখি কি হয়েছে। যান দ্রুত যান। আচ্ছা আচ্ছা। এই যে নেন। আলমগীর ভাই জানতো এই ব্লাড টেস্টটা করাই নিয়ে আসেন। যাও বাবা, সাথে যাও। আয় বাবা। তা আসিফ ভাই, আপনার বাসায় ভালোই আছে না? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার? আসছেন না? দেন হ। বসেন। দেখি। দেখেন ভাই, তো সিরিয়াস তেমন কিছুই না, জাস্ট সিজনাল একটু জ্বর আছে। তবে আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর মুন্না ভাই, এই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আছে সব টোটালি বন্ধ। কি বলবো, এই যে টেস্টগুলো করেছেন সব টাকাগুলোই বৃথা। শুনেন, আপনার ছেলের যে সমস্যা, আপনি দেখাবেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, আপনি দেখাইছেন অর্থোপেডিক্স ডাক্তার, সে বোঝে না সোজে না কতগুলো টেস্ট দিয়ে বসে রয়েছে। আসলে আমিও একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে ডাক্তারের বদনাম করা তো ঠিক না। তারপরও বলি, আমাদের দেশে এমনও কিছু ডাক্তার আছে যারা নিজেদের পকেট ভারী করার জন্য রোগীদেরকে এরকম অপ্রয়োজনীয় অনেক টেস্ট দিয়ে থাকে। কারণ টেস্ট করালেই তো টাকা, তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। কারণ তাদের মরার তো কোনো ভয় নাই, তারা কখনোই রোগীর চিন্তা করে না। আচ্ছা আলমগীর ভাই, আপনি দেখাবেন হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ, আপনি অর্থোপেডিক ডাক্তার কাছে নিছেন, কে বলছে আপনারে? ওই যে আমাদের এলাকার যে ফার্মেসি আছে উনি আমার বলছে। ফার্মেসি থেকে না? হ্যাঁ। আচ্ছা ফার্মেসিতে চলেন। আসিফ ভাই আসি তেলে। ঠিক আছে মুন্না ভাই। এই ফার্মেসির কোন ছেলেটা? ওই যে বসা উনি। দাঁড়ান এখানে। আরে আলমগীর ভাই যে,
তো আপনার ছেলে কি অবস্থা ভাই? ভালো। দুইটা হসপিটালে দুইটা ডক্টরের কাছে কি আপনি ওনারে পাঠাইছেন? হ আমি পাঠাইছি, ডাক্তার অনেক ভালো মানুষ। ভালো মানুষের কাছে পাঠাইছে? দুনিয়ার টেস্ট দিয়েছে, কতগুলো ওষুধ লিখছে, রোগীর রোগ ধরাবে না, রোগী সুস্থ হয় না, কারণটা আরে কি? বেটা রুগুলো তো সারতে তো সময় লাগবে নাকি? তাই না? ওই, এদিকে আয়। তোর ফার্মেসি গিরি আজকে আমি ছুড়ামু। তুই যে ডাক্তার কাছে রোগী পাঠাস, কত টাকা কমিশন নেস? আমি কমিশন খাই মানে? আপনি আমার কলেজ আছেন কি লাগে? কোলর দোষ কি লিখা? উঠ, উঠ। ওই, তুই গরিব মানুষের ইমোশন নিয়ে খেলা করস না? এই লোকটা দিন আনে দিন খেয়ে গরিব মানুষ, এর থেকে তুই কমিশন নিতিস? হ্যাঁ কিরে, তুই মনে করছিস আমি কিচ্ছুই জানি না? আমি হসপিটালতে খবর নিয়ে আইছি, প্রত্যেকটা রোগীর থেকে তোর কমিশন পাস, কেউ কিচ্ছু জানে না। তোর ডাক্তার আমি ধরতাছি, তুই যদি আর উল্টা পাল্টা ডাক্তার কাছে রোগী পাঠাস, আর যদি এখানে কমিশন খাস, তোর খবর আছে, একটা লাইট থেকে লাগাতে পার করে দেবো। বেয়াদব কথা, ফার্মেসিগিরি করতে আইছে। সামান্য করে টাকা লেগে মানুষের বিবেক মনুষ্যত্ব সবকিছু বেচা খাইছে। এই তোর মালিক তো ভালো মানুষ, তুই এরকম করে চলো উগারটার বাচ্চা। এখন গিয়ে তোর ডাক্তারে ধরতাছি তারা, আর তোরে ভাই আসেন। আসো বাবা। গরিব মানুষ কিছু বোঝে না, সোজে না, এখন অন্ধের মতো বিশ্বাস করে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বসেন। বসেন বসেন। কি ব্যাপার, আপনারা আবার কি কোনো সমস্যা? না ডাক্তার সাহেব, কোনো রুগী দেখাইতে আসি নাই। আপনি এই রোগীকে 14টা টেস্ট দিয়েছেন সামান্য একটু জ্বরের জন্য। কেন? ডাক্তার কি আপনি না আমি? আমি ডক্টর না, কিন্তু আপনার থেকে কম বুঝি না। আপনি তো ডাক্তার না, আপনি ডাক্তার নামের কসাই। আপনি শুধু আপনার পকেটের কথা চিন্তা করেন। শোনেন ডাক্তার সাহেব, আল্লাহর পরে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, অথচ আপনারা সেই অসত্য সুযোগটাই কাজে লাগান। সময় আছে, এখনো ভালো হয়ে যান। এতই যদি বুঝেন তাহলে ডাক্তারের কাছে আসছেন কেন? বাসায় নিজে ট্রিটমেন্ট করতেন। শোনেন, এই রোগীকে আমি গতকালকে অন্য একটা ডাক্তার দেখাইছি, সে একটা ওষুধ দিয়েছে, একটা ওষুধ খেয়ে এই রোগী সুস্থ। সে আপনার মতো 14টা টেস্ট দেয় নাই। ডাক্তার সাহেব, ডাক্তারি পেশা হচ্ছে সেবামূলক পেশা, মানুষকে সেবা দেওয়ার জন্য। আর আপনার মতো কিছু ডাক্তার মানুষের সেবার নামে ব্যবসা শুরু করছে। এই আপনাদের মতো কিছু ভণ্ড ডক্টরের কারণে ভালো ভালো ডক্টরগুলো বদনাম হয়। আপনারা শুধু টাকা 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 ছাড়া কিচ্ছু চিনেন না। ডাক্তার সাহেব, দুনিয়ায় কেউ চিরস্থায়ী না, সবার একদিন মরতে হবে। ভালো থাকেন, আশা করি বুঝতে পারছেন। ভাই চলেন। আমাদের দেশে এমন হসপিটাল আছে যারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, এমনও ডাক্তার আছে যারা পয়সা ছাড়া কিচ্ছু চিনে না। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই এত পড়ালেখা করে MBBS পাস করে মানুষ যদি সেবাই না করতে পারেন, তাহলে এই পেশা ছেড়ে দেন, প্রকাশ্যে ভিক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে এক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।